আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন, নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো আজকের যে আপডেটটা সেটা হইতেছে যে আমার কবুতরগুলা আজকে দেখবো যে খাবার তো খাওয়াইতেছি, মনে করেন যে বাচ্চা সকালে এই যে বাচ্চা বাইরে খাবার এখানকার খুবই কম। তো বাচ্চার জন্য তো আসলে খাবার টা খুব প্রয়োজন। মেন বিষয় হলো যে আমার এই যে একটা খড়ের কবুতর ডিম দেওয়ার কথা, তো ওটা দেখবো যে ডিম করছে নাকি। তো টিনের ঘরের কবুতরটা কিন্তু অনেকটা ভালো আছে। তো এখানে আমরা কিন্তু প্রায় আলো বাতাসের জন্য ভালো একটা ব্যবস্থা কবুতরের জন্য করে রাখছি। এই যে আল্লাহর রহমতে মনে করেন দুইটা ডিমই করছে। তো এই কবুতরটা কোনো সময় মনে করেন ডিম নষ্ট করে নাই। তো সর্বপ্রথম এইবারই একবার ডিম নষ্ট করছে। এর আগে কিন্তু এরকম হয় নাই। সম্ভবত পারিটা এই জায়গায় থাকার কথা। সবগুলো কবুতর প্রায় কিন্তু মোটামুটি ভালো খাবারই খাইছে। কারণ মনে করেন যে কবুতরগুলা স্বাস্থ্য ব্যাপারে আমি একটু বেশি থাকি, কারণ এই সময়টা স্বাস্থ্যটা খুব দরকার কবুতরের জন্য। আমরা এই যে এই পারিটার বাচ্চা কিন্তু মনে করেন যে ভালোই বড় হয়েছিল, তো খাওয়ার যে হয়েছিল তো রেখে দিয়েছিলাম। তো ওইটা কিন্তু আর খুঁজে পেলাম না, পারিটার বাচ্চা যে কই গেল। তো এখনকার আমরা ওই যে ওই পারিটা দেখার চেষ্টা করি যে আসলে ডিম ঠিক মতে তা দিতেছে নাকি। কবুতরের একটা জিনিস আপনারা সবচেয়ে খেয়াল করবেন, কবুতরের ডিমটা ঠিক মতো না দিলে কিন্তু কবুতরের বাচ্চাগুলো ঠিক মতো ভালো হয় না। তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা জরুরি মনে করি। পানিগুলো ময়লা ছিল, তো এই জন্য পানিগুলো আমি আবার পরিষ্কার করে দিলাম। আর বাচ্চাগুলো কিন্তু প্রায় আমি বেশিরভাগ দেখি যে মানে যে ঘরে বাচ্চা ওই ঘরে না থাকে, অন্য ঘরে থাকি। তাহলে যদি অনেকটা কিন্তু বাচ্চা কিন্তু ঠুকরাইয়া দেয়। এই স্বাস্থ্য এই বাচ্চার কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে প্রায় ভালো স্বাস্থ্য হয়েছে। আর এরা আজকের হাটে বিক্রি করতে নিয়ে যাবে শিবন। এটাকে আসলে দেখলেই বোঝা যায় না যে এত সুন্দর একটা মানে হয়েছে। আর এই যে সমস্যাটা কি জানেন, আমার এই সমস্যাগুলো হইলো যে এই যে বাচ্চাগুলোতে বাহিরে এক ঘর থেকে আরেক ঘরে জায়গা, মানে খাবার তো ঠিকই খাওয়াইলি তখনকার মনে করেন যে এই নানা রকম সমস্যাটা দেখা দেয়। আমরা একটু এই খড়টা চেক দিই। ছোটো বড়ো এই যে এই বাচ্চা সুইজের ছোটো ওটারে কিন্তু মাত্র খাওয়াইলো। আবার এই জায়গাতে একটু চেক দিই, এই জায়গাতে কিন্তু বর্তমানে আল্লাহর রহমতে দুইটা বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে, অনেকটা কিন্তু মোটা তাজা হয়েছে। তো এই পায়রাটা হয়তো এখানকার খাবার খাওয়াবো, এই জন্য মনে করেন নিচে আসলো। তো আমার সুন্দরী কবুতরটা একটু দেখা দরকার, যে আল্লাহর রহমতে কিন্তু এটা ভালোই মনে করেন যে ডিম তা দিতেছে। এবার আশা করতেছি যে এটার একটা বাচ্চা বা দুইটা বাচ্চা যদি ফুটতো তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। আমাদের কিন্তু এই যে এইখানে যে নিচে যে লাল খয়েরি কবুতরটা ছিল, এই খয়েরি কবুতরের কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে সম্ভাবনা দেখতেছি না। আর আমরা এই যে আরেকবার এটা সুযোগ দিছি, একটা বার দেখি যে বাচ্চা ফুটে কি না ফুটে, তাহলে বুঝবো যে আসলে দুইটা কবুতরের মধ্যে একটা সমস্যা আছে। এই ঠান্ডার জন্য কিন্তু এই কবুতরটা কিন্তু ভালোই খাওয়াইলাম। মনে হয় আমার এটা ভাইরাস জনিত ঠান্ডা লাগছে। তো ওষুধ ঠিকঠাক মতো খাওয়াইতেছি, আর খাবারও কিন্তু ভালো করে খাইতেছি বর্তমানে। এই বিষয়ে আমি সবচেয়ে মানে আছি আর কি, সজাগ আছি। তো আমরা তখনকার দেখছিলাম যে এই কবুতরটা কিন্তু আরেক ঘরের নিচে নেমে গেছিল, ওই যে এখনকার বর্তমানে যে ঘরে ঢুকতেছে ওইটা কিন্তু আরেকজনের ঘর। তো ওইখানে গেলে কিন্তু ঠুকরাবো। খাবার মনে করেন যে ঠিক মতো পাইলে কবুতর মনে করেন সুস্থ সবল থাকবে, সব কিছুতে কিন্তু ভালো থাকে।
তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর নিচে যে পাড়াটা দেখতে পারতেছেন ওটা কিন্তু মনে করেন যে ডিম ওর পাড়িটা ডিম পাড়া কিন্তু স্থগিত দিচ্ছে। এই যে এই পাড়াটা কিন্তু খাবারটা অনেকটা ভালো খাওয়ায়, তো এই জন্য বাচ্চাগুলো অনেকটা সুস্থ সবল এবং কি সুন্দর হয়। এবারে ওটার একটা বাচ্চা ফুটছিল, কারণ দুইটা বাচ্চা ফুটছিল, দুইটা বাচ্চা কিন্তু টিকসই হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমার অনুরোধ থাকবে, আর ভিডিওগুলো অবশ্যই দেখে দেবেন। সবাইকে ধন্যবাদ।